সভাপতি, উপস্থিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দ, শ্রোতা হিসাবে যারা এসেছেন, চলে গেছেন, আসছেন, নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা নির্বিশেষে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, প্রেম, মোবারকবাদ, ধন্যবাদ, সাধুবাদ, স্নেহাশিস যথাক্রমে শ্রেণীগতভাবে। আলহামদুলিল্লাহ, আপনারা ইতিপূর্বে আলোচনা শুনছিলেন। মালদা জেলার কৃতি সন্তান ফজিলাতুল শেখ জনাব বদরুদ্দোজা নদভী সাহেব হাফিজাহুল্লাহ খুব গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলেন। তারও আগে অনেক বক্তাগণ বক্তব্য রেখেছেন। আমার পরেও একজন বক্তা রয়েছেন, তিনিও বক্তব্য রাখবেন। আমি আপনাদের সামনে এসেছি খুব অল্প বিদ্যা, অল্প জ্ঞান নিয়ে কিছু কথা আলোচনা রাখবো। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনুল কারীমে একটি কথা বললেন যে ইন্না আরাজনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল জিবাল فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি পবিত্র আল কোরআন এটা সর্বপ্রথম আমি অর্পণ করতে চেয়েছিলাম আসমানের উপরে বা আসমানের কাছে। আসমান এই গুরু দায়িত্বকে স্বীকার করলো না। তারপরে আমি জমিনকে বললাম এর দায়িত্বটা নিতে, জমিনও নিল না। পাহাড়কে বললাম পবিত্র আল কোরআনের দায়িত্ব নিতে, পাহাড় অস্বীকার করলো। তারা ভয়ে ভীত হলো যে এত গুরু দায়িত্ব আমরা কি করে পালন করব। অবশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের কাছে পাঠালেন পবিত্র আল কোরআন। কিন্তু বড় দুঃখের বিষয়, এই শব্দ দুটোতে আল্লাহ তাআলা বলছেন যাদের কাছে কোরআন পাঠানো হয়েছে এরা দুই রকমের চরিত্রের মানুষেরা। তাদের দুটি গুণ সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন জালুমান জাহুলা। যাদের কাছে কোরআন দেওয়া হয়েছে এরা হচ্ছে জাহেল আর এরা হচ্ছে জালেম। জাহেল কাকে বলে? যারা পবিত্র আল কোরআন অধ্যয়ন করার চেষ্টা করে না, অর্থাৎ যারা এটাকে জানার চেষ্টা করে না বা পড়ার চেষ্টা করে না, এ হচ্ছে জাহেল। জালেমকে, জালেম ওই ব্যক্তি যে এইটাকে জানার পরে মেনে নিতে পারে না, এ হচ্ছে অত্যাচারী। বিলাইবাড়ি বা পার্শ্ববর্তী এলাকা থেকে যারা এসেছেন, আমরা প্রায় পার্সেন্টেজ যদি হিসাব করেন 95% মানুষকে বর্তমান 2023 সালের আজকের ডেট পর্যন্ত এই সার্টিফিকেট দেওয়া যেতে পারে যে 95% মানুষ পবিত্র আল কোরআনের আয়াতে বাস্তবতার সঙ্গে মিল আছে। আছে না? আছে। আমরা এটাকে পড়ার জন্যেও আগ্রহী নয়,
এবং এটা জানার পরে মানার ব্যাপারে আগ্রহী নয়। দুটো ব্যাপারই আমাদের ভিতরে আছে। কোরআন মাজিদ পড়তে জানেন সঠিক পদ্ধতিতে, এরকম মানুষ যদি একবার সমীক্ষা করা যায়, কত মানুষ পড়তে জানেন? কোরআন মাজিদ কারা পড়তে জানেন? খুব কম মানুষ। যদি বলছেন পড়তে আমি পারি না, তবে শুনতে পছন্দ করি, অবশ্যই আপনি শুনুন, তবে সাহাবায়ে কেরামদের মতো চরিত্র রাখতে হবে। ওয়াকালু সামি'না ওয়া আতা'না, শুনতে হবে, সাথে সাথে মেনে নিতে হবে, তাই না? জি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে অন্যতর একটি কথা বলছেন, নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসাস বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন। সারা পৃথিবীতে যত গদ্য, পদ্য, উপন্যাস, কবিতা, যা কিছু সারা পৃথিবীর বই আকারে দেখতে পাওয়া যায় বা ঘটনা আকারে শুনতে পাওয়া যায়, সমস্ত কিছু থেকে উৎকৃষ্ট, চরম উত্তম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি পবিত্র আল কোরআনে বিভিন্ন ঘটনা বা কথা বর্ণনা করেছি। নাম্বার 3, তাহলে সারা পৃথিবীর সব থেকে দামি কথা কার? কোরআন। আপনাকে আমি আর একটা কথা বলে তবে আমি সূরা মুলকে তাফসীর করব ইনশাআল্লাহ। আর একটা কথা আপনাকে বলে দিই, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন যে জায়গাটায়, জায়গাটার নাম কি? মক্কা। আর যে টাইমটাতে, অর্থাৎ যে যুগটাতে তিনি জন্মগ্রহণ করেছিলেন, যুগটার নাম আইয়ামে জাহিলিয়াত, তাই না? ওই জামানাতে মূলত 4টে পাপ সব থেকে বেশি হতো, 4টি অন্যায়। 1, মানুষ মদ পান করত বৈধ মনে করে। 2, ব্যভিচার করত বৈধ মনে করে। 3, সুদ অহরহ চলত বৈধ মনে করে। 4, গোত্রীয় ঝামেলা। গোত্রীয় ঝামেলা মানে বংশে বংশে ঝামেলা, মারামারি, এ বংশের লোক ওই বংশের সঙ্গে। ইতিহাস সাক্ষী রয়েছে, আউস আর খাজরাজ 2 গোত্র। এই 2 গোত্রে একটা উটকে পানি পান করার জন্য বিবাদ সৃষ্টি হয়েছিল। আউস আর খাজরাজ গোত্রে 100 বছর যাবৎ এই যুদ্ধ চলেছিল। কত? 100 বছর, সামান্য একটা উটকে পানি পান করানোকে কেন্দ্র করে গোত্রীয় ঝামেলা। আর নাম্বার 5, মক্কা ছিল বাণিজ্যিক একটি শহর। বৈদেশিক অর্থাৎ বিদেশের মানুষেরা মক্কাতে আসতো বিজনেস করতে। মক্কার মুশরিকরা এত বদমাশ ছিল যে বিজনেস করতে করতে যখন তাদের সঙ্গে সম্পর্ক ভালো হয়ে যায় মানুষের সঙ্গে, তখন দেখবেন কিছু টাকা ধার নেওয়া দেওয়া হয়, হয় না? হয়। তা মক্কার মানুষেরা তাদের কাছে এক্সট্রা কিছু টাকা নিত, তারা দিত, মাল পাবে, মাল নেবে বলে বায়না নিত। এই বায়না নেওয়া টাকাগুলোকে বিদেশের মানুষদেরকে আর ফেরত দিত না, তারা চিটার মেরে নিয়ে নিত। এই কারণে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নবুয়ত পাননি। একটা সর্বপ্রথম সমাজের এই অরাজকতা, এই খারাপি, এই জাহেলিয়াত নামক অন্ধকারকে
একটা সংগঠন তৈরি করেছিলেন। সেই সংগঠনটির নাম ছিল হিলফুল ফুজুল। কি বলছি বুঝতে পারছেন? আর এই হিলফুল ফুজুল সংগঠন করেছিলেন মূলত যুবকদেরকে নিয়ে। কাদের নিয়ে? যুবকদেরকে নিয়ে। আর এই মাঝখানে জাবালে নূর বলে একটি পাহাড় মক্কাতে অবস্থিত। এই জাবালে নূর পাহাড়ের একটি গুহা, তার নাম গারে হীরা। এই হীরা নামক গুহাতে তিনি আল্লাহ ধ্যানে মগ্ন থাকতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিলফুল ফুজুল সংগঠনের যুবকদেরকে নিয়ে সমাজ পরিবর্তন করতে চেয়েছিলেন। তখন তেনার নিজস্ব জ্ঞান দিয়ে সমাজ পরিবর্তন করার চেষ্টা চালিয়েছিলেন। একদা গারে হীরাতে জিবরিল আমিন এলেন। আসার পরে বললেন, জড়িয়ে ধরে, আপনি পড়ুন। বলছে আমি তো পড়তে জানি না। আবার জড়িয়ে ধরলেন, আপনি পড়ুন। বলছে পড়তে জানি না। আবার জড়িয়ে ধরলেন, পড়ুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন পড়লেন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক। 5টি আয়াত অবতীর্ণ হলো। কয়টি আয়াত? 5টি। আল্লাহ তাআলা প্রথম নম্বর আয়াতে বলছেন, নবী আপনি পড়ুন সেই প্রভুর নামে যে প্রভু আপনাকে সৃষ্টি করেছে। তার মানে বোঝা গেল আল্লাহ তাআলা নবীকে বলতে চাইছেন, নবী এতদিন পর্যন্ত আপনি নিজস্ব জ্ঞান বুদ্ধি দিয়ে হিলফুল ফুজুল নামক সংগঠন তৈরি করে সমাজ পরিবর্তন করতে চাইছেন, কিন্তু আমি আল্লাহ বলছি নিজস্ব জ্ঞান দিয়ে সমাজ পরিবর্তন করা সম্ভব কি নয়। কোরআনের জ্ঞান দিয়ে, অর্থাৎ ঐশী জ্ঞান দিয়ে, অর্থাৎ স্রষ্টার পক্ষ থেকে যে জ্ঞান, এই জ্ঞান দিয়ে সমাজ পরিবর্তন করা সম্ভব। এই ঘটনা থেকে আপনি দুটো জিনিস শিক্ষা নেন। নাম্বার 1, সমাজ পরিবর্তন করতে গেলে সর্বপ্রথম ভূমিকা লাগবে কাদের? বুড়োদের না যুবকদের? হ্যাঁ, যুবকদের। গোটা সমাজ আজ উল্টো পথে। আমি গতকালের কথা বলেছি, বক্তালে আনা হচ্ছে, বলছে কে? বলছে অমুক চতুর্বেদী নকল জার্জিস আনসারি। বলছে অমুক সাহেব নকল নূর মোহাম্মদ। বলছে অমুক সাহেব নকল বদরুদ্দোজা নাদবি। তা আমার প্রশ্ন হচ্ছে, বক্তাই যদি নকল হয় তার কাছ থেকে আসল মাল পাওয়া যাবে? ও তো নিজেই নকল। কি বলছি বুঝতে পারছেন না? সমাজ পুরো উল্টো দিকে চলছে। পুরোটাই উল্টো দিকে নয়। ওর বুদ্ধি কমে গেছে, 60 বছর বয়স হয়েছে, এই জন্য মমতা ব্যানার্জি বলে দিয়েছে তুমি বাড়িতে চলে যাও, স্কুলে আর থেকো না, তোমার বুদ্ধি কম। তুমি যদি আমার স্কুলে এখনো পর্যন্ত হেডমাস্টার থাকো, তোমার স্কুলে 12টা বেজে যাবে। কারণ কি? 60 বছর হয়ে গেছে, তোমার স্মৃতি শক্তি কমে যাচ্ছে আস্তে আস্তে, চোখে তুমি কম দেখবে। তোমার নতুন আর বুদ্ধি তোমার শরীর থেকে, তোমার মগজ থেকে আর বার করার ক্ষমতা হবে না। বাড়ি চলে যাও। বাড়িতে গিয়ে প্রয়োজনে তোমার 80,000 টাকা বেতন ছিল, 40,000 বসে বসে আমি বেতন দেবো, তবুও ভালো তুমি এই নবযুবকদের, ছাত্র ছাত্রীদের ধ্বংস করো না। সরকার যাদেরকে বুদ্ধি কমে গেছে বলে বাড়ি পাঠিয়ে দিল, আমরা গ্রামের মোড়লেরা এত বড় মোড়ল, একটু সরব, আমরা গ্রামের মোড়লেরা এত বড় মোড়ল যে আমরা 60 বছরের বুড়োর হাতে মাদ্রাসা মসজিদের বড় বড় খাতা তুলে দিয়েছি, দিয়ে বলছি তুমি সেক্রেটারি হও মাদ্রাসার আর মসজিদের, তুমি চালাও দায়িত্ব নিয়ে। আসলে পাগল কি আর গাছে ধরে? পাগল গাছে ধরে? এই বুড়ো মানুষদেরকে নিয়ে কোনো প্রতিষ্ঠান ডেভেলপ হবে আশা করা যায়? কিয়ামত পর্যন্ত হবে না। কোন মসজিদ কোন বয়স্ক লোকের দায়িত্ব দেন, পশ্চিম কালো ডেভেলপ হবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে নবুয়তের আগে এই শিক্ষা দিয়েছেন, একটা জাতিকে, একটা সমাজকে, একটা ইউনিভার্সিটিকে, একটা সংগঠনকে